How much is this? I don't think this would fit you. হলিউডের ব্লকবাস্টার ছবি প্রিটি ওম্যানের ভিভিয়ানের একটি দৃশ্য মনে আছে কি? ভিভিয়ানের চরিত্রে অভিনয় করেছিলেন হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস। ছবির একটি দৃশ্যে দেখা যায় ভিভিয়ান শপিং ব্যাগ কেনার জন্য একটি অভিজাত শপিং সেন্টারে যান এবং বিক্রয়কর্মীদের ব্যাগ দেখাতে বলেন। তবে পোশাক পরিচ্ছদ দেখে বিক্রয়কর্মীরা ভাবেন শপিং ব্যাগ কেনার জন্য প্রয়োজনীয় অর্থ ভিভিয়ানের কাছে নেই, ফলে উপেক্ষা করে বিক্রয়কর্মীরা তাকে শপিং ব্যাগ দেখায়নি। পরের দিন দামি পোশাক পরে তিনি দোকানে গেলে তাদের ব্যবহার পাল্টে যায়। তখন ওই বিক্রয়কর্মীদের বিগ মিস্টেক বলে অবজ্ঞার প্রতিশোধ নিয়েছিলেন জুলিয়া রবার্টস। প্রিটি ওম্যান সিনেমার এই দৃশ্যটা এবার বাস্তবে ফিরে এসেছে চীনের এক তরুণীর জীবনে, আর ইন্টারনেট জগৎ এই ঘটনাকে বছরের সেরা মধুর প্রতিশোধমূলক কাজ হিসেবে আখ্যায়িত করেছে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পর্যটন শহর চংকুইং। এই শহরে রয়েছে বিশ্বের অন্যতম বিলাসবহুল ব্র্যান্ড হিসেবে পরিচিত লুই ভুইতনের একটি অভিজাত শপিং সেন্টার, আর এই বিলাসবহুল শপিং মলেই ঘটেছে এই মধুর প্রতিশোধের কাহিনী। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শপিং মলে বেশ কয়েকটি পোশাক সহ অন্যান্য জিনিস ওই নারীর পছন্দ হয়। চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জিয়াও হোংশোর ইউজারধারী জিয়াও মেরন নামে ওই নারী সেসব কিনতেও চান। একসময় জিনিসের দাম দেওয়ার জন্য ব্যাগ থেকে নোটের বান্ডিলও বের করেন। শপিং মলের ওই দোকানের বিক্রয়কর্মীরা সেই নোটের বান্ডিল দেখে প্রথমে কিছুটা অবাক হলেন, তারপর গুনতে শুরু করলেন। প্রায় ঘন্টা দুয়েক লাগলো গুনতে, আর গুনা শেষ হতেই ওই নারী সব নোট ফেরত নিয়ে ব্যাগে ভরে ফেলেন আর সঙ্গীতের সঙ্গে স্টোর থেকে বেরিয়ে যান। স্টোরের বিক্রয়কর্মীরা এতে হতভম্ব হয়ে যান। কিন্তু কেন এমন করলেন ওই তরুণী? তার এই প্রতিশোধের কাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ওই তরুণী নিজেই। সোশ্যাল মিডিয়ায় ওই তরুণী জানান, চলতি বছরের জুন মাসে একটি বিখ্যাত ব্র্যান্ডের শপিং সেন্টারে তিনি পোশাক কিনতে গিয়েছিলেন, কিন্তু সাধারণ পোশাক দেখে স্টোরের কর্মীরা তাকে উপেক্ষা করেন। ওই নারীর অভিযোগ, তিনি পানি পান করতে চাইলেও স্টোরের কর্মীরা তাকে পানি দেননি। ওই সময় তিনি স্টোর কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়েরের চেষ্টা করেছিলেন, তবে কোনো জবাব পাননি। পরে এই উপেক্ষারই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন ওই নারী। ঘটনার মাস দুয়েক পর বান্ধবীকে নিয়ে ওই শপিং সেন্টারের স্টোরে যান। এবার তাদের পরনে ছিল অত্যন্ত দামি পোশাক। দোকানে প্রবেশ করে কয়েকটি পোশাক পছন্দ করেন এবং সেগুলো কিনতে চান। তারপর পোশাকের দাম হিসেবে ব্যাগ থেকে নোটের বান্ডিল বের করে দেন কর্মীদের। পোশাকগুলোর মোট মূল্য ছিল ৬ লাখ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১,৩৫,০০০ টাকার বেশি। স্টোরের কর্মীদের ওই টাকা গুনতে সময় লাগে প্রায় ২ ঘন্টা। টাকা গোনা শেষ হতেই বিক্রয়কর্মীদের ওই তরুণী জানিয়ে দেন তিনি সিদ্ধান্ত বদলেছেন, জিনিসগুলো কিনবেন না। সোশ্যাল মিডিয়ায় ওই তরুণী লিখেছেন, গোনা শেষ হতেই আমি আমার টাকা ফেরত নেই এবং চলে আসি। বিক্রয়কর্মীদের কাজের পারফরমেন্স উন্নত করার জন্য তাদের পণ্যগুলো কেনা আমার পক্ষে কিভাবে সম্ভব? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার এই পোস্টটি। অনেকেই তার এই মধুর প্রতিশোধের প্রশংসা করেছেন, কেউ লিখেছেন বছরের সেরা স্বস্তিদায়ক বদলা। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।